আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে cPanel ইউজ করে আপনারা সাবডোমেইন ক্রিয়েট করতে পারেন খুবই ইজিলি। তো সাবডোমেইন ক্রিয়েট করতে গেলে প্রথমেই যে কোনো একটা ব্রাউজারে চলে যেতে হবে এবং ব্রাউজারে যেয়ে আপনি যেখান থেকে হোস্টিংটা কিনেছেন সেখানে চলে যেতে হবে। তো আমি যেহেতু মাল্টা হোস্ট থেকে কিনেছি, তো মাল্টা হোস্টে চলে গেলাম। মাল্টা হোস্টে গিয়ে লগ ইন করে নিব। আমার হোস্টিং প্রোভাইডার থেকে আমি লগ ইন করে নিলাম। লগ ইন করার পরে যেটা করতে হবে সেটা হলো হোমে চলে যাব। এখান থেকে আমার ডোমেইন যে লিস্ট আছে সেই লিস্ট থেকে এখানে দেখতে পাচ্ছেন আমার একটি মাত্র ডোমেইন এই মাল্টা হোস্টের আন্ডারে আছে। সো এটা থেকে অ্যাক্টিভে ক্লিক করলাম। অ্যাক্টিভে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন লগ ইন টু cPanel, এই অপশনটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করলে একটা নতুন ট্যাবে আপনার cPanelটা ওপেন হবে। দেখতে পাচ্ছেন অলরেডি cPanel ওপেন হয়ে গিয়েছে। এখন আমি যেহেতু চাচ্ছি যে এখান থেকে আমি একটা সাবডোমেইন ক্রিয়েট করব, তো সাবডোমেইন অপশনটা এখান থেকে খুঁজে বের করতে হবে। এই যে সাবডোমেইন, আপনি ইচ্ছা করলে এখানে সার্চ করেও সাবডোমেইনটাকে খুঁজে বের করতে পারেন। সাবডোমেইনস সাবডোমেইনসে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাচ্ছেন আমি কি নামে এখানে সাবডোমেইন ক্রিয়েট করব সেইটা আমাকে এখানে লিখতে হবে। তো সাপোজ আমি আমার চ্যানেলের নেম দিয়ে বা আমি সাবডোমেইনের নেমটা দিচ্ছি ব্লগ, এক্ষেত্রে এখানে ব্লগটা লিখলাম। দেন আমি বাইরে যে কোনো জায়গায় ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে লেখা আসছে ব্লগ। এখন যদি আমি ক্রিয়েট করি, জাস্ট ক্রিয়েটে ক্লিক করলে আপনি দেখতে পাবেন এখান থেকে আরো আমি আগে যেগুলো ক্রিয়েট করেছিলাম সেগুলো আছে। এখান থেকে জাস্ট ব্লকটা লেখার পরে বাইরে ক্লিক করলেই এখানে অটোমেটিক চলে আসবে। দেন ক্রিয়েটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সাবডোমেইনটি ক্রিয়েট হয়ে যাবে। কি নামে ক্রিয়েট হয়েছে? ব্লগ ডট আমার এক্সিস্টিং যে domain.com সেইটা হিসাবে এখানে ক্রিয়েট হয়ে গিয়েছে। আপনি ইচ্ছা করলে এখন এখান থেকে দেখতেও পারেন যে আপনার কোন কোন সাবডোমেইন অলরেডি ক্রিয়েট করা আছে। এখানে দেখুন যে ব্লগ ডট আমার ওয়েবসাইট ডট কম এইটা এখানে লেখা আছে। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে ফেলবেন। আর পরবর্তী ভিডিওগুলো ছোট ছোট ভিডিও হলেও ইম্পর্টেন্ট কিছু ভিডিও চলে আসবে আপনার নোটিফিকেশনে। এরকম আশা করলে আপনাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং পাশের বেল বাটনটিতে একটা ক্লিক করে দিবেন।